কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি এসইসি E1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ছিল টিকা লেখো চন্দ্রকেতুগড়। মোস্ট ইম্পর্টেন্ট একটি 7.5 নম্বরের টিকা প্রশ্ন। তোমাদের পরীক্ষার খাতায় বেশ কিছু টিকা প্রশ্ন আসে, তোমাদের 7.5 নম্বরের টিকা প্রশ্ন আসে, দুটি অ্যান্সার করতে হয় 15 নম্বরের। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্বেও আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে প্রশ্ন অ্যান্সার সহ আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও। চলো তোমরা অ্যান্সারটি দেখে নাও। চন্দ্রকেতুগড় টিকা লেখো, অ্যান্সারটি তোমরা দেখে নাও। অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় হলো বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। বাংলার এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি কলকাতা শহর থেকে 35 কিমি উত্তরে পূর্বে উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপা অঞ্চলে অবস্থিত। একদা ভাগীরথী নদীর শাখা নদী বিদ্যাধরী নদীর তীরবর্তী স্থানে চন্দ্রকেতুগড় নামক নগরটিতে গড়ে ওঠে। নেক্সট পয়েন্ট লিখবে চন্দ্রকেতুগড়ের ইতিহাস। বাংলার ইতিহাস থেকে জানা যায় প্রাচীন এই নগরী চন্দ্রকেতুগড়ে একসময় বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। এই নগরীর উৎপত্তির সময়কাল খ্রিস্টপূর্ব 300 শতক, অর্থাৎ প্রাক মৌর্য যুগ সময়ের। প্রত্নতাত্ত্বিকদের মতে মৌর্য যুগ থেকে কুষাণ যুগ, পরবর্তী গুপ্ত যুগ থেকে পাল সেন যুগের রাজাদের শাসনকালেও চন্দ্রকেতুগড় সমৃদ্ধ ছিল। পাল সেন সাম্রাজ্যের পরেই এখানে সভ্যতার অবলুপ্তি ঘটে। এই স্থানটিতে খনন কার্যের পরে এখানে একসময় বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবশেষ পাওয়া যায়। এছাড়াও জানা যায় শিল্পকার্য এবং বাণিজ্যের সাহায্যে এই নগরীর আদিবাসীরা জীবিকা নির্বাহ করতেন। খনন কার্যের থেকে খরষ্টি এবং ব্রাহ্মী শিলালিপি, কিছু টেরাকোটা শিল্পকার্য, ধাতব জিনিসপত্র, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। নেক্সট পয়েন্টে লিখবে কেন এই নগরীর নাম হয় চন্দ্রকেতুগড়। লিখবে মধ্যযুগের স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নামে পরিচিত। রাজার শাসনকালে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে পীর গোরাচাঁদের আগমন ঘটে। লোককথা অনুসারে পীর গোরাচাঁদ হিন্দু রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনুরোধ করেন, কিন্তু রাজা প্রত্যাখ্যান করায় পীর বাবা তার প্রতি ক্ষুব্ধ হন এবং এই পীর নানান অলৌকিক ক্ষমতার প্রদর্শন করে রাজার ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন। উদাহরণস্বরূপ রাজপ্রাসাদের চারিদিকে লোহার বেড়ায় চাপা ফুল ফোটান। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ঘটনাকে ভিত্তি করেই এই স্থানটি বেড়াচাপা নামে পরিচিত পায়। পীর বাবার এই অলৌকিক শক্তির কথা জেনেও রাজা হার স্বীকার করেন না এবং এর কিছুদিন পরে রাজা এবং পীর বাবার যুদ্ধে রাজা পরাজিত হন। নেক্সট পয়েন্ট লিখবে দর্শনীয় স্থান। চন্দ্রকেতুগড়ের দর্শনীয় স্থান, প্রথম স্থান রয়েছে খনামিহিরের ঢিপি। চন্দ্রকেতুগড়ের প্রধান দর্শনীয় স্থান হল খনামিহিরের ঢিবি। এই প্রত্নস্থলটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বে নির্মাণ করা হয়েছিল। আপাতত দৃষ্টিতে চুন সুরকির গাঁথুনি দেওয়া পাঁচিলের ধ্বংসস্তূপ মনে হলেও লোককথা অনুসারে জানা যায় মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি এবং প্রখ্যাত জ্যোতিষী খনা, যিনি লীলাবতী নামেও পরিচিত, এবং বিক্রমাদিত্য এর নবরত্ন সভার বিখ্যাত গণিতবিদ বরাহ পুত্র মিহির বিবাহের পরেই চন্দ্রকেতুগড়ের বসবাস করতেন। খনা এবং মিহির দুজনেই জ্যোতিষবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। কথিত আছে একদিন বরাহ এবং মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পড়লে খনা সেই সমস্যার সমাধান করেন। খনার এই গণনার পূর্বাভাসের দ্বারা রাজ্যের কৃষকগণ উপকৃত হন। এই ঘটনাটি রাজা বিক্রমাদিত্য এর নজরবন্দি হয় এবং তিনি খনাকে তার রাজসভার 10ম রত্নের আখ্যায় ভূষিত করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজসভার
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজসভার প্রতিপত্তি হারানোর ভয়ে বরাহ তার পুত্র মিহিরকে খনার জিহবা কেটে ফেলার আদেশ দেন এবং পিতার আদেশ রক্ষার্থে মিহির তার স্ত্রীর জিভ কেটে নেন। এর কিছুদিন পরেই খনার মৃত্যু হয়। বাংলা লোক সংস্কৃতিতে আজও খনার বচন প্রচলিত রয়েছে। মূলত উৎখনন কার্যের ফলেই ঢিপির সন্ধান পাওয়া যায়। এই ঢিপিতে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। কথিত আছে এই মন্দিরে বসেই খনা এবং মিহির জ্যোতিষবিদ্যা চর্চা করতেন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি বাংলার প্রাচীনতম মন্দিরের একটি দৃষ্টান্ত। নেক্সট পয়েন্ট লিখবে চন্দ্রকেতু দুর্গ। খনা মিহিরের ঢিবি থেকে মাত্র 2 কিমি দূরে এক সময় অবস্থিত ছিল রাজা চন্দ্রকেতুর দুর্গ। এই দুর্গে রাজার প্রিয় পাত্র হামা এবং দামা যুদ্ধ অনুশীলন করতেন। এই দুর্গের পাশ দিয়ে একসময় প্রবাহিত হতো বিদ্যাধরী নদী। তবে বর্তমানে এখানে একটি পুরাতন গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর যে স্থানে বিদ্যাধরী নদী প্রবাহিত হতো সেই স্থানটি এখন উর্বর চাষের জমিতে পরিণত হয়েছে। চারিদিকে বড় বড় গাছের সমারোহে আপনি খুঁজে পাবেন এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এবং একই সঙ্গে এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। নেক্সট পয়েন্টে রয়েছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। এই সংগ্রহশালায় 2500 বছরের পুরাতন স্থাপত্য এবং ভাস্কর্য সংরক্ষিত আছে। খনন কার্যের ফলে যে সমস্ত নিদর্শনগুলি পাওয়া গেছে, যেমন বিভিন্ন দেবদেবীর মূর্তি, মাটির পাত্র, বৌদ্ধ মূর্তি, তামার উপরমুদ্রা ইত্যাদি এই সংগ্রহশালায় রয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। তোমাদের চন্দ্রকেতুগড় সম্পর্কে টিকা প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।